পারি না, কখনো কামিয়াবি হতে পারি না। আমরা তো নিজেরাই বলি আল্লাহর রহমত ছাড়া কামিয়াবি নাই, বলি না? তা আল্লাহর রহমতটা কি? সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন সুবহানাল্লাহ, তামাম আলমের জন্য যিনাকে রহমত করে পাঠিয়েছে। তাহলে রসুল ছাড়া বিজয় আছে? তাই তো বিজয় নেই আমাদের, তাই তো মার খাচ্ছি। আমাদের যুব সমাজের দিলে নবী কই? আমাদের যুবকরা জানে ওদের লিডারটা কে? ওরা সামান্য একটু কারো ক্ষমতা দেখলে তার পিছনে ছোটে, যে ক্ষমতার সঙ্গে একটু গা ভিসিয়ে চলতে হয়। তো ক্ষমতার সঙ্গে যদি গা ভেসিয়ে চলতে হয়, তো মুহাম্মদ রসুলের ক্ষমতা জানো? মুহাম্মদ রসুলের ক্ষমতা কি? মুহাম্মদ রসুলের ইশারায় চাঁদটাও দুটুকরো হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ রসুলের ক্ষমতা কি? মুহাম্মদ রসুলের ইশারাতে সূর্য পর্যন্ত দুপারা ফিরে এসেছে। আপনি বলবেন সেদিন ছিল এখনো নেই, না বন্ধু, মুহাম্মদ রসুলের ক্ষমতাটা কি শোনো। তার একটা জুতোর পায়ে, তিনার জুতোর পায়ে ধুলোরও উপযুক্ত আব্বাস সিদ্দিকী নয়, কিন্তু মুহাম্মদ রসুলের পক্ষে থাকার জন্য যখন ব্রিগেডে উঠছিল, যে ইতিহাস লোক দেখেছিল, আজ পর্যন্ত ইতিহাস ব্রিগেডের কখনো কেউ দেখেনি। এটা মুহাম্মদ রসুলের ক্ষমতা, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ রসুলের ক্ষমতা জানো নাকি? মুহাম্মদ রসুলের একটা গোলাম, একটা গোলাম এই বাংলায় কি কেন্দ্রকে রাজ্য উভয় সরকারের ঘুমকে হারাম করে দিয়েছে, নাম তার নওশাদ সিদ্দিকী। একটা গোলাম। শুনছেন তো নাকি? কষ্ট হলো নাকি কথা শুনে? আরে বাস্তব কথাটা শোনো। তুমি কার জন্য ছুটছো? তুমি কোন মুসলমানকে কম্পেয়ার করছো? হজ হাউসের মধ্যে মদের বোতল পাওয়া যাচ্ছে, যেখানে মদ থাকে সেখানে নারী জামিনের কি মানে আছে? সেখানে তুমি এহরাম বেঁধে হজ করতে যাচ্ছ? তাহলে তোমার হজটাকে, এত পবিত্রতা জিনিসটাকে রাজ্য সরকার কিভাবে তুচ্ছ করছে বুঝতে পারছো না? কথা মাথায় ঢুকছে? আমার কথায় আপনারা বেজার হচ্ছেন কেন? আমার মুসলমানের মধ্যে কিছু মুসলমান আছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলো, রাজ্যের বিরুদ্ধে বলা, তার মানে কি ও মূলত কেন্দ্র সরকারের বিরোধী, রাজ্য সরকারের দালাল। আর আমরা বলবো অন্যায়ের বিরুদ্ধে, সে কেন্দ্র হোক আর রাজ্য হোক আর আমেরিকা হোক আর ইসরায়েল হোক, অন্যায় যে করবে সে যদি আমার মায়ের পেটের ভাই নওশাদও যদি অন্যায় করে, তার বিরুদ্ধে আব্বাসকে বলতে হবে, তবেই আব্বাস মুহাম্মদ রাসূলের গোলাম হবে। যে আমার ভাই হয়, ও অন্যায় করছে, করুক না, অন্যায় অন্যায়। শুনছেন না? শোনেন না? তো ভাইরা আমার, এখনো সময় আছে, আমি আবার বলছি এখনো সময় আছে, পরিবর্তন হন, এখন অ্যাক্টিভ হন, একটাই কথা বলুন, আমরা কারো পক্ষে নয়, কারো বিরুদ্ধে নয়, যে আমাদের ভাগিদারি দেবে আমরা তার সাথে আছি। ভাগিদারি ভাড়া নয়, ভাতা নয়, দালালি নয়, পাওনার হিস্সা। শুনছেন তো নাকি? আমার কথায় কষ্ট পেচ্ছেন? এই মসজিদকে যদি বাঁচাতে চান, এই মাদ্রাসাকে যদি বাঁচাতে চান, কবরস্থানকে যদি বাঁচাতে চান, আল্লাহ দ্বীনকে যদি মাথা তুলে পালন করতে চান, যারা বাধা হয়ে দাঁড়িয়েছে মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, কবরস্থানের বিরুদ্ধে, আল্লাহ দ্বীনের বিরুদ্ধে, এই যুবকেরা 10 দিন 12 দিন ধরে রাস্তা আটকে বিভিন্ন ধর্মের মানুষেরা ধর্মীয় কাজ করছে। দেশ সবাই করবে, তার বেলায় কোনো আপত্তি নাই। 5 মিনিটের নামাজের জন্য রাস্তার উপরে দাঁড়ালে যারা ফাইন করবে বলছে, এই ক্ষমতা তারা কোথা থেকে পেল? জলসা করতে গেলে বলছে পারমিশন দেবো না, জলসা করতে দেব না, দিনের আলোচনা করতে দেব না। এই প্রশাসন এই কথাটা বলছে, এই ক্ষমতাটা পেল কোথা থেকে? তোমাকে আমাকে ভাবতে হবে, এই পাওয়া
পাওয়ারটার নাম হলো রাজ পাওয়ার। তাদের কাছে রাজ পাওয়ার আছে, এই ক্ষমতা দিয়ে আমার মসজিদের বিরুদ্ধে আইন করেছে। রাজ পাওয়ার আছে, কবরস্থানের বিরুদ্ধে আইন করেছে। রাজ পাওয়ার আছে, তাই তারা এমন করে মাদ্রাসাকে মিটাতে চাইছে। আজকে সুপ্রিম কোর্টে কেস চলছে, তাই তো নাকি? আবার এই কেস নিয়েও কত নাটক হচ্ছে জানেন? আমি হাসবো না কাঁদবো? কিছু লোক দেখি খালি খামাকায় সুপ্রিম কোর্টে ঘুরতে যাচ্ছে, যে ফটো তুলে ছেড়ে বলছে কেস করে দিয়েছে। মানে সমাজের কাছে আমি হুজুর হব, নেতা হব, শুনছেন তো নাকি? অথচ নেটে সার্চ করো, ওয়েবসাইট আছে, সুপ্রিম কোর্ট ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে সার্চ করো, তাদের নাম নেই। তাহলে এটা 2 নম্বরই তো। এইভাবে যদি আমার কওমের মাথায় বসে মোল্লা মলি সাহেবদের একটা অংশ 2 নম্বরই করে, তাহলে এই জাতি ধ্বংস তো হবে ভাব। আর তাদের ঘরে যদি আমরা আপন মনে করিলি, বিপদ আছে না? খুব ভালো তারা শোনে। তাহলে কেসটা চলছে সুপ্রিম কোর্টে, তাই তো নাকি? কিন্তু উত্তরপ্রদেশে অলরেডি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান বোল্ডুজারদের সব ভেঙে শেষ করে দেওয়া হচ্ছে। তা সুপ্রিম কোর্ট মানছে? মানছে? তাহলে কোন পাওয়ারে মানে না? জোরে বলেন, জোরে বলেন। ও ভালো বোঝো, আছে তোমাদের রাজ পাওয়ার? বলো, তোমাদের রাজ পাওয়ার আছে? কারণ কেউ যদি বলে কেন নেই, কে বলেছে? আমাদের তো দিদি আছে। কে বলেছে মমতা তোমাদের? মমতা যদি তোমাদের হয়, তাহলে যখন আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা হলো এই বাংলায় আন্দোলন করার সময়, কেন বলেছিল দিল্লি চলে যাও? বলেছিল না? বলেন। মমতা যদি তোমাদের হয়, তাহলে ওয়াকফ আন্দোলন এই রাজ্যে হবে বিজেপির বিরুদ্ধে আন্দোলন, তাই তো নাকি? ওয়াকফটা তো বিজেপি আইন করেছে, ওর বিরুদ্ধে আন্দোলন। তুমি যদি সত্যি বিজেপির বিরোধী হও, তোমার তো উচিত এদের সাথ দেওয়া, এরা আরো বেশি করে বিরোধী করো, তোমারই তো ফায়দা হবে। না না, আমিও তো চাই মসজিদ মাদ্রাসা শেষ হোক। কেন? বিজেপিও যার ইশারায় চলে, আমিও তার ইশারায় চলি। আমাদের মেন অফিস হলো নাগপুরে। বুঝছো না? বুঝুনি? এবারে যদি কোনো বন্ধুর আমার কথায় সমস্যা হয়, আমি তাকে ঠান্ডা মাথায় বলবো একটু মন দিয়ে শোনো। শোনার পরে যদি মনে হয় লিবার নেবে, নাই বাদ দেবে। আচ্ছা, বিজেপি ওয়াকফ কালা কানুনে কি কি আইন করেছে জানেন আপনারা? হ্যাঁ, সব বলা তো সময় নেই এখন, একটা শুধু বলছি। তার মধ্যে একটা আইন করেছে যে ওয়াকফ কমিটির মধ্যে, বোর্ডের মধ্যে অমুসলিমকে রাখতে হবে। তা আমার মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, কবরস্থান কমিটি, ধর্মীয় কমিটিতে অমুসলিম থেকে কি করবে? এটা হলো বিজেপি করতে চাইছে, কেন্দ্র সরকার এটা করতে চাইছে। কথা মাথায় ঢুকছে? এটা ঠিক করছে না অন্যায় করছে? এর বিরুদ্ধে লড়াই দরকার আছে না নাই? লড়াই হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, সুপ্রিম কোর্টে কেসও হচ্ছে। এমনকি গর্বের সাথে বলছি, নওশাদ সিদ্দিকও কেস করেছে, কেস চলছে। আজকে আবার একটা শুনানি ছিল, কিন্তু তিনি জজ সাহেব রায় দিয়েছে 15 তারিখ আবার শুনানি হবে। কেন? 13 তারিখে জজ সাহেবের রিটার্ন আছে। আমি কিন্তু ভয় খাচ্ছিলাম, রিটার্ন যখন আছে ঘাবড়ে না যায়। কেন? আমরা দেখেছি বাবরির রায় যে দিয়েছিল তার রিটার্নই ছিল, রায়টা দিয়ে টুক করে বেরিয়ে গেল। তো যাক, এই জজ সাহেবকে ধন্যবাদ জানাই যে দেশের সংবিধানকে আপনি মান্যতা দিয়ে আপনি আরো শোনার জন্য সুযোগ দিয়েছেন। মানুষের আস্থার উপরে যেভাবে রায় দিয়েছিল বাবরি মসজিদের বিরুদ্ধে, ওই জজকে ধিক্কার জানায়, ধিক্কার জানায়। সংবিধানের বিরোধী কাজ করেছে ওই জজ সাহেব, কিন্তু এই জজ সাহেব তিনি যথেষ্ট সংবিধানকে মান্যতা দিয়ে আগামী দিন ফেলে দিয়েছে, তাই তেনাকে ধন্যবাদ জানাই। মনে রাখবেন, জজ সাহেব একটা মানুষ, তিনিও যদি সংবিধান বিরোধী কাজ করে, সেও কিন্তু আমাদের আপন নয়। কেন? দেশ আগে, সংবিধান আগে, জজ আগে নয়। মাথায় ঢুকছে না? ঢোকে? আমাদের মধ্যে একটা প্রচলন আছে, কোর্ট যখন বলে দিয়েছে আর বলা যাবে না, এটা ভুল কথা। সংবিধান বিরোধী যদি রায় হয় মানা যাবে না। সংবিধানের পক্ষে হলে আব্বাসের হারকে মানতে হবে। শুনছেন? সুপ্রিম কোর্ট রায় দিয়েছে 15 তারিখে আবার শুনানি হবে। শুনছেন তো? তো আমরা অপেক্ষায় থাকবো। আন্দোলন বন্ধ করে ঘুমাবো তো নাকি? ঘুমাবেন না কেন? অনেকে তো আন্দোলন বন্ধ করে দিয়েছে। কেন? দিদি বলে দিয়েছে আমি তো বাংলায় করতে দেবো না, কেন আন্দোলন করছিস, তাই বন্ধ করে দিয়েছে, দিয়ে সব ঘুমোচ্ছে। ঘুমালে হবে? আন্দোলন বাড়াতে হবে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেরা আন্দোলন করতে যাচ্ছে,
প্রশাসন গাড়ি ভর্তি লোক নিয়েছে বন্ধ করে দিচ্ছে। কেন? আমি তো রোডে আন্দোলন করিনি, আমার ছেলেদেরকে বলেছি রোডে নয়। কেন? রোড সবাই যাতায়াত করছে, যারা যাতায়াত করছে তারা কি আইনটা তৈরি করেছে নাকি? আমাদের লড়াই কি হিন্দুদের বিরুদ্ধে, এই আদিবাসী সাঁওতাল বাগদি কোনো মানুষের বিরুদ্ধে? না, আমাদের লড়াই কেন্দ্রের জালিম সরকার যে বিল করেছে তার বিরুদ্ধে, ঠিক তো নাকি? কেন? সে বিলটা করেছে এক ধর্মের বিরুদ্ধে, দ্বিতীয় হলো সংবিধান বিরোধী আইন তৈরি করেছে। অতএব আমার দেশের সংবিধানকে যে মানবে না, সে দেশের মাথায় বসে আছে, তো কি হয়েছে? তার বিরুদ্ধে আমরা বিরোধী করব, ঠিক না বেটি? কেন? দেশ আছে, সংবিধান আগে, দেশের প্রধানমন্ত্রী আগে নয়। প্রধানমন্ত্রী কত এসছে, মরে গেছে, কত চলে গেছে, এ বেটা আছে, কাল চলে যাবে, অন্য কেউ বসবে। কিন্তু দেশ ভারতবর্ষ চলবে ডক্টর বাবা সাহেব আম্বেদকরের রেখে যাওয়া সংবিধান। এই দুটোর বাইরে সে প্রধানমন্ত্রী হোক আর সিএম হোক, জেলার সাহেবই হোক, অন্যায় করলে তার বিরুদ্ধে কথা বলতে হবে। এর নাম হলো ভারতীয়, এর নাম হলো দেশপ্রেমী। বলবেন না? বলবেন না? তাহলে কি আইন করতে চাইছে? অমুসলিমকে ঢুকাতে হবে। মন দিয়ে শোনেন। আচ্ছা বলুন তো ভাই, মুসলমানদের ওয়াকফ সম্পদ আছে, হিন্দু ভাইদের কি কোনো ধর্মীয় সম্পদ নাই? হ্যাঁ আছে। হিন্দুদের বোঝানো দরকার আছে না নাই? আপনাদের করেই বোঝাতে হবে যে ভাই এটা শুধু আমাদের ব্যাপার নয়, এটা সবার ব্যাপার। কেন? আপনারা জানেন 2023-এ আদিবাসীদের জল জঙ্গলের সম্পদকে কেন্দ্র সরকার কেড়ে নিয়েছে। 2025-এ আমাদের সম্পদের বিরুদ্ধে আইন তৈরি করেছে। 2000 এর পরে দেবত্ব সম্পদের উপরে হাত দেবেন, এর কি মানে আছে? অতএব আসুন আমরা সবাই এক হয়ে আন্দোলন করি, এটা সর্বধর্মের মানুষকে বুঝাতে হবে। এবং এই আইনটা সংবিধানের বিরুদ্ধে। কেন? আইনে আছে যে ধর্মের মানুষ সে ধর্মের সম্পদের কমিটির রক্ষণাবেক্ষণ তারা হবে, এটা আইন। তাই হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তির যে কমিটি আছে তার মধ্যে লেখা আছে ও হিন্দু থাকতে পারবে না। ভুল লিখেছে না ঠিক লিখেছে? ঠিকই লিখেছে। তার ধর্মের ব্যাপারে মুসলমান ঢুকে কি করবে সেখানে? সেখানে মন্দিরের ব্যাপার রয়েছে, ধর্মীয় কালচারের ব্যাপার রয়েছে, আমরা কি বুঝি? তার ধর্মীয় জিনিস সে থাকবে, তাহলে তাদের কমিটিতে লেখা আছে ও হিন্দু থাকতে পারবে না, শুধু হিন্দু যাবে সে থাকবে। ঠিক তেমন খ্রিস্টানদের সম্পদ আছে, খ্রিস্টানদেরও লেখা আছে খ্রিস্টান ছাড়া অন্য ধর্মের লোক থাকতে পারবে না। প্রত্যেকের এরকম সিস্টেম আছে। ঠিক তেমনই মুসলমানদেরও লেখা আছে মুসলমান ছাড়া অমুসলিম ওয়াকফ বোর্ডে ঢুকতে, জোরে বলো, পারবে না। এই আইনটাকে বাদ দিয়ে, সংবিধানের এই ধারাটাকে বাদ দিয়ে জোর করে গায়ের জোর সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে বিজেপি আইন তৈরি করছে কি ওর মধ্যে অমুসলিম ঢুকবে ওয়াকফের মধ্যে, বাকি সব ধর্মের যা আছে থাকবে, শুধু মুসলমানদেরটাই ঢুকবে। কথা বুঝছেন তো নাকি? এটা অন্যায় করছে না করেনি? এটা সারা দেবেন তাড়াতাড়ি। অন্যায় করছে, তাহলে এই অন্যায়ের বিরুদ্ধে কেস চলছে। সুপ্রিম কোর্টের জজ সাহেব যত প্রশ্ন করেছে কি তোমরা আজকে ওয়াকফে অমুসলিম ঢুকাচ্ছ, তাহলে অন্য সম্পদে মুসলমান ঢুকাবে তো? সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করেছে। চর খেয়েছে আইনের, চর খেয়েছে কেন্দ্র সরকার, আইনের চর খেয়ে মুখ ভুতা করে পালিয়ে গেছে। কথা বুঝে আসছে তো? সেই জায়গাতে এটা অন্যায়, এর জন্য আন্দোলন আরো অনেক ভয়ানক ভয়ানক করেছে। কিন্তু আমি আপনাদেরকে একটা তথ্য দেবো আজকে, বলবো না থাকবে? কষ্ট হবে না তো কারো? তাহলে কেন্দ্র সরকার অমুসলিমকে ঢুকাবার জন্য আইন করেছে, সুপ্রিম কোর্ট সেটাকে রুখে দিয়েছে। এখনো কি ঢুকাতে পেরেছে? জোরে বলেন, পারেনি। কিন্তু পশ্চিম বাংলা সরকার 2024-এ পশ্চিম বাংলা ওয়াকফ বোর্ডে দুটো অমুসলিমকে ঢুকিয়ে দিয়েছে। তাহলে কে এক কাঠি বাড়া? আমরা নবী ছেড়ে কত ঠকছি, বুঝতে পেরেছো? এই জায়গায় নবীর কি কথা আছে বা শুনতে হবে। নবী বলছেন প্রকাশ্য দুশ্মনের কাছে আমার উম্মত হারবে না, আমার উম্মত প্রকাশ্য দুশ্মনের কাছে বিজয় লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভয় হয় আমার উম্মতকে বন্ধু সেজে পিছন থেকে ছুরি মারবে ধোঁকাবাজ মুনাফিকরা, আমার উম্মতকে শেষ করবে। তার প্রমাণ দেখুন, প্রকাশ্য দুশ্মনী করতে গেছে, কেস চলছে, বিশাল লড়াই পুরো দেশ জুড়ে চলছে। আর দেখুন ঘুমটা দিয়ে চুপি চুপি ঢুকিয়ে দিচ্ছে।
শুনছেন তো নাকি? কষ্ট হলো, মনে কষ্ট হলো। যদি তোমার কাছে মসজিদ মাদ্রাসা আগে হয় তাহলে আব্বাস সিদ্দিকীর কথা কষ্ট হবে না। কারণ আমার অকাব্যতে কেন মুসলিমকে রাজ্য সরকার ঢুকালো এর কৈফিয়ত দেওয়ার দরকার আছে না নাই?